শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই। আজকে দেখো রোদ ঝলমলে দিন। কালকে কীরকম ঝড় বৃষ্টি হলো, সারা বাড়ি নোংরায় নোংরা, ঘরও নোংরা হয়ে গেছিলো, বিছানা নোংরা হয়ে গেছিলো। কী অবস্থা বাপরে বাপ। ভালো সুন্দর রোদ্দুর উঠেছে। সূর্য মামা ওইদিকে আছে, আড়াল হয়ে গেছে। আচ্ছা, সমস্ত বাসি কাজ সেরে ভাত ডাল বসানো হয়ে গেছে। এখন বসে চা খাবো, চা বিস্কুট নিয়ে রেডি হয়ে গেছি। ঘরে হাওয়া খেতে খেতে এখন খাবো। তারপর দেখি চিকেন আনবো, আজকে চিকেন রান্না হবে। আর কারেন্ট যা যাচ্ছে আমাদের এখানে, খুব বিরক্ত লাগছে। সকাল থেকে দুবার যাওয়া হয়ে গেল, তারপরে জলও পাইনি। এক গামলা পেয়েছি কোনো রকমে, পুরো ভর্তিও হয়নি। আর আগের কালকের জল দিয়ে সব কাজ করলাম। ভাত নেমে গেছে, আর যে ডাল সেদ্ধ হচ্ছে। ছেলে আবার বায়না করলো ম্যাগি খাবে সকালে, পড়ে এসছে। এই যে ম্যাগি এখানে বসিয়ে দিয়েছি, একটা মশলা দিয়েছি আর একটা মশলা দিয়ে দেবো। আর কি বাজার করে আনলাম দেখো, আলু, পটল, পুঁই শাক, আর শশা তো আগের হাজব্যান্ড এনেছিল, আর এই যে কুমড়ো, আর এখানে বড় ছেলের ডিম আছে। ম্যাগি হয়ে গেল, নামিয়ে ফেলেছি। এবার আমার রাজপুত্রকে খেতে দেব। পড়ে এসছে, বিশাল কাজ করে এসছে। এই যে নে, চিকেন আনলাম, গরম জল করেছি, চিকেন দিয়ে ধোবো, গরম জল দিয়ে চিকেন ধোবো। তো আজকে আমার দাদা এসছে, এইমাত্র ঢুকলো, কত কিছু এনেওছে দেখো। আর দাদাকেও দেখাচ্ছি, অনেক দিন পর আসলো, 3-4 মাস বাদে প্রায়। ভিডিও করা আছে। আমার দাদা এইমাত্র আসলো। এই দেখো কত কিছু নিয়ে এসছে। মুরগি পোষে, এই যে 4টে মুরগির ডিম নিয়ে এসছে 4 জনের। এই যে গাছের বেগুন, আর এই যে কুমড়ো ফুল, একটা লেবু ভাগনার জন্য। ছোট ভাগনা লেবু ছাড়া ভাত খায় না। এই যে দেখো দাদাকে মুড়ি দিলাম, মুড়ি, চানাচুর, কাঁচা লঙ্কা, একটু আম তেল দিয়ে মাখিয়ে দিয়েছি। আর এই যে শশা কেটে দিয়েছি গোল গোল করে। দাদা খাচ্ছে টিফিন। চিকেনের তরকারি করার জন্য মশলা সব করে রেখেছি, আলু ভাজতে দিয়ে দিয়েছি। চিকেনের আলু ভাজতে দিয়েছি, এখানে গরম জল আছে। আর এই যে পটল আলু ভেজে তুলে রেখেছি। আর এর মধ্যে সব মশলা করা আছে, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। এই যে চিকেনের মধ্যে ধোয়া আছে, এবার মশলা মাখাবো। কিছু রান্না করতে পারছি না, ওই ডাল হয়েছে আম দিয়ে, চিকেন হবে, চিকেন কষা হবে, আর পটল আলু ভাজা হয়েছে। আর দাদা যে কুমড়ো ফুল নিয়ে এসছে, নষ্ট হয়ে যাবে না করলে, ওটা করবো। পুঁই শাকটা আজকে আর রান্না করবো না, কালকে করবো। এমনিতেও চিকেন হলে আর অন্য কিছু তরকারি কেউ খেতে চায় না সেরকম একটা। বড়া হবে, দেখে ছাড়িয়ে হাত দিয়ে ছিঁড়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আর এই যে মশলা কষাতে দিয়েছি চিকেনে, আর যে ধুয়ে জল রাখা রয়েছে। আর চিকেনটাকেও মশলা মাখানো আছে সমস্ত কিছু দিয়ে, লেবুর রস, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা বাটা, গুঁড়ো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো সব দিয়ে মাখিয়ে রেখেছি। ভালো করে কষিয়ে তার মধ্যে চিকেনগুলো আগে দেবো। করা হচ্ছে। আর কারি পাতা তুলে নিয়ে আসলাম, কারি পাতা মাখিয়ে রেখেছি, আর একটু বেসন দিয়েছি। আর চিকেন হয়ে গেছে। এই দেখো আমাদের গাছ থেকে আম পাড়া হয়েছে, আর দাদা আমের আচার বানিয়ে দেবে। আমাদের আচার বানানোর নিয়ম নেই। এই যে আম কাটছে দাদা বসে বসে। আমাদের বাড়িতে আচার বানানোর নিয়ম নেই। আচার আমি বানিয়ে দেখেছি, নষ্ট হয়ে যায়। মানে শ্বশুর বলেই ছিল যে আচার আমাদের বানাতে নেই, বড়ি বানাতে নেই, কী সব বাজে নিয়ম বলো তো। এগুলো আমি তো এখন ইউটিউব দেখে বানাতেই পারি, কিন্তু বানালে খারাপ হয়ে যাবে। ওই জন্য দাদাকে দিয়ে বানাচ্ছি, দাদা বানিয়ে দিচ্ছে। আর আমাদের গাছটা দেখো কত আম ধরেছে। বেশি আম পাড়া হয়নি, 12টা মতো পেরেছি। দাদাকে কটা দেবো, আর আমাদের কটা হচ্ছে। আর আজকে সকালে একটা পেরে ডালের মধ্যে দিয়েওছি। এই দেখো প্রচুর আম হয়ে রয়েছে গাছে। কত সুন্দর আমের কালার দেখো, আরও হবে লাল লাল। এই যে এত সুন্দর কালারটা, মানে চিহ্ন আছে এটা আমাদের গাছের আম। অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা, সমস্ত কাজ সেরে তারপর স্নান করেছি। স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। এখন দাদাকে খেতে দিচ্ছি। ছোট ছেলে চলে গেছে কাকার বাড়ি, রবিবার ওর নেমন্তন্ন থাকে, এমনিতেও যখনই ডাকে যায়। এই দেখো ভাত বেড়ে নিয়েছি দাদার। এখানে আছে কারি পাতার বড়া, কুমড়ো ফুলের বড়া, পটল আলু ভাজা, আম দিয়ে টক ডাল, চিকেন, আর এখানে আছে আমের জেলি, কালকে বানিয়েছিলাম, দাদাকে দিলাম খেতে। আমের মিষ্টি আচার হচ্ছে,
গুড় দিচ্ছি না, গুড়ের বদলে চিনি দিয়েই করছি। আমার দাদা বানিয়ে দিচ্ছে। আর এটার মধ্যে মশলা করা আছে ধনে, জিরে, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। আর ওই মশলাটা কালকে করেছিলাম, ওর মধ্যে আছে ধনে, মৌরি, শুকনো লঙ্কা। জিরে দিতে ভুলে গেছিলাম, আজকে আবার এটার মধ্যে দিয়ে করা আছে। এটা করছে, চিনি দেওয়া হয়ে গেছে। দেরি হলো, 4টে বাজে এখন। মেঘ করছে বলে চলে যাচ্ছে, যদি বৃষ্টি চলে আসে ওই জন্য। হ্যাঁ, সাবধানে যাবে, আসতে বলবে বাবাকে, মাকে, ভাইকে। অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা, শুভ সন্ধ্যা। দাদা চলে যাওয়া দেখালাম, তারপরে এসে যেটুকু কাজ ছিল বাসন মাজা, জল তোলা সব কিছু করেছি। তারপর ঘুমিয়েছি, 8 ঘন্টা মতো ঘুমিয়েছি। দাদার ফোনেই ঘুম ভাঙলো যে পৌঁছে গেছে ঠিক মতো। আকাশ মেঘ করেছিল, তাই সেই জন্য তো তাড়াতাড়ি চলে গেলো। এদিকে ঝড় বৃষ্টি কিছুই হলো না আজকে। যাই হোক, এখন টিভি দেখছি আর ব্লাউজ হেম করছি। আজকে রবিবার, পড়ানোর ছুটি। আবার আগামীকাল সোমবার ব্লাউজ দেওয়ার কথা, কালকে যদি না পারি মঙ্গলবার দেবো বলে এসছি আর কি। কিন্তু বৃহস্পতিবার মালটা ঠিক মতো দিতেই হবে। এখন 7:30 বাজে। হাজব্যান্ড বাড়ি চলে এসছে আজকে তাড়াতাড়ি, সকাল 8টায় গেছিলো। আর চা বসিয়েছি তার জন্য। আর এখানে চিড়ে ভাজা দিয়ে দিয়েছি, সেই করে রেখেছিলাম চিড়ে বাদাম ভাজা আর কারি পাতা দিয়ে। এই যে চা হয়ে গেছে। আবার কাজ শুরু করেছে, পাকা সারাচ্ছে। চা খেয়েছে, চা আর চিড়ে ভাজা দিলাম, বিস্কুট দিলাম, খেয়ে দিয়েই আবার শুরু করে দিয়েছে। এই যে দেখো ভাত বসে গেছে আর ডাল তরকারি গরম করা হয়ে গেছে। আর এখানে দেখো আমের আচারটা। তো সকাল থেকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো জানাবে। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা অনেকেই সাবস্ক্রাইব করেছো, আমার পাশে আছো, তা অনেকের নাম এসেছে, দেখতে পেয়েছি, আমি খুবই খুশি। এখন 254 চলছে আমার সাবস্ক্রাইবার। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার আগামী ব্লগে দেখা হবে তোমাদের সাথে। টাটা, বাই বাই।